খেলার আগেই ফলাফল ফাঁস। ভোরে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো, আর এই ম্যাচে জিতবে কে জানালো হাঙ্গর। প্রিয় দর্শক, 2026 বিশ্বকাপের গ্রুপ সি এর উদ্বোধনী ম্যাচে নিউ ইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। এটিকে প্রথম রাউন্ডের অন্যতম উল্লেখযোগ্য ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ ব্রাজিলের মতো শিরোপার শীর্ষ দাবিদার একটি দল 2022 বিশ্বকাপে ইতিহাস সৃষ্টিকারী মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। বিশ্বকাপে শিরোপার অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে অংশ নিচ্ছে ব্রাজিল। 5টি শিরোপা নিয়ে সেলেসাওরা এই টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল এবং তাদের উন্নত মানের স্কোয়াডের জন্য তারা সবসময়ই অত্যন্ত সমাদৃত। যদিও আগের প্রজন্মের মতো তাদের দলে এখন আর সেরা ফর্মে থাকা তারকা খেলোয়াড় নেই, তবুও ব্রাজিলের 3টি বিভাগে একটি মানসম্পন্ন স্কোয়াড রয়েছে, যেখানে ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলার খেলোয়াড় আছেন। 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের ফর্ম বেশ ইতিবাচক। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের শেষ 5টি ম্যাচে সেলেসাওরা 3টি জিতেছে, একটি ড্র করেছে এবং মাত্র একটিতে হেরেছে। তাদের আক্রমণ ভাগই দলের সবচেয়ে বড় শক্তি। তারা প্রতিপক্ষের গোলে ধারাবাহিকভাবে চাপ বজায় রাখে এবং আক্রমণ করার জন্য তাদের কাছে একাধিক বিকল্প থাকে। এছাড়াও বড় টুর্নামেন্টে তাদের অভিজ্ঞতা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ব্রাজিলকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে গড়ে তোলে। কোচ কার্লো আনচেলত্তির নির্দেশনায় ব্রাজিল আক্রমণ ও প্রতিরক্ষার মধ্যে আরো ভারসাম্যপূর্ণ খেলার শৈলীর দিকে এগোচ্ছে। ব্যক্তিগত নৈপুণ্যের উপর অতিরিক্ত নির্ভর করার পরিবর্তে সেলেসাওরা তাদের খেলায় আরো ভালো সংগঠন দেখাচ্ছে। ইতিহাসে 6ঠবারের মতো বিশ্বকাপ জয়ের উচ্চাকাঙ্ক্ষা এটিকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে মরক্কো এখন আর বিশ্ব ফুটবলের কোনো বিস্ময় নয়। 2022 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর সাফল্যের পর উত্তর আফ্রিকার এই দলটি বর্তমানে আফ্রিকার অন্যতম শক্তিশালী প্রতিনিধি হিসেবে নিজেদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে। ফিফা র্যাঙ্কিং এ তাদের ধারাবাহিক উচ্চ অবস্থান এটাই প্রমাণ করে যে মরক্কো এমন কোন দল নয় যা অল্প সময়ের জন্য আলো ছড়ায়। অ্যাটলাস লায়ন্স ডাক নামের দলটি দারুণ আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করেছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে মরক্কো 4টিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। তাদের একটি অত্যন্ত সুসংগঠিত ও নিয়মানুবর্তী দল রয়েছে, যা খেলার মোড় ঘোরার মুহূর্তে বিশেষভাবে বিপজ্জনক হয়ে ওঠে। খেলার এই শৈলী মরক্কোকে 2022 বিশ্বকাপে বিশ্বের অনেক ফুটবল পরাশক্তিকে পরাজিত করতে সাহায্য করেছিল। মরক্কোর সবচেয়ে বড় শক্তি হলো এর সুসংগঠিত প্রতিরক্ষা এবং দৃঢ় লড়াইয়ের মানসিকতা। আশরাফ হাকিমি এবং ইয়াসিন বুনোর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। এছাড়াও তাদের দ্রুত পাল্টা আক্রমণের ক্ষমতা এমন একটি অস্ত্র যা আফ্রিকার এই প্রতিনিধিকে প্রতিপক্ষের যেকোনো ভুলের সুযোগ নিতে সর্বদা প্রস্তুত রাখে। দুই দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস খুব দীর্ঘ নয়, তবে মরক্কো 2023 সালে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে পরাজিত করেছিল। যদিও এই মুহূর্তে সেই ফলাফলের তেমন কোনো পেশাদারি তাৎপর্য নেই, তবুও এটি দেখায় যে আফ্রিকান প্রতিনিধিরা যদি মনোযোগ এবং কৌশলগত শৃঙ্খলা বজায় রাখে তবে তারা সেলেসাওয়ের জন্য সমস্যা তৈরি করতে পুরোপুরি সক্ষম। সামগ্রিক শক্তির দিক থেকে স্কোয়াডের গভীরতা, শীর্ষ স্তরের অভিজ্ঞতা এবং অসাধারণ ব্যক্তিগত দক্ষতার কারণে ব্রাজিলকে এখনো কিছুটা এগিয়ে বলে মনে করা হয়। তবে বিশ্বকাপে মরক্কো এমন একটি দল যাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা প্রমাণিত। সেলেসাওদের জন্য এটি সম্ভবত একটি কঠিন ম্যাচ হবে, কিন্তু নিজেদের মনের জোরে উদ্বোধনী ম্যাচে জয়ের লক্ষ্য রাখার মতো ভীতি ব্রাজিলের এখনো রয়েছে। প্রিয় দর্শক, রাত পোহালে বাংলাদেশ সময় ভোর 4টায় অর্থাৎ রবিবার ভোর 4টায় ব্রাজিল ও মরক্কো মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচে জিতবে কে আগেই জানিয়ে দিল হাঙ্গর। বড় বড় ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের ভবিষ্যৎবাণী করার ট্রেন্ড নতুন কিছু নয়। অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে। এবার সেই ভূমিকায় হাজির ব্রাজিলের রিও ডি জেনিরোর অ্যাকুরিয়ামের এক নারী হাঙ্গর। নাম তার রিতিনিয়াম। ব্রাজিল ও মরক্কোর পতাকা আঁকা দুটি ক্যানের মধ্য থেকে রিতিনিয়া বেছে নিয়েছে সেলেসাওদের ক্যানটি। হাঙ্গরদের নিয়ে মানুষের ভীত দূর করতে এবং বিনোদনের জন্য এই দারুণ আয়োজন করেছে অ্যাকুরিয়ামের কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, হাঙ্গরের মতে ব্রাজিল জিতবে। আপনার মতে কোন দল জিততে পারে বলে মনে করছেন জানাবেন কমেন্ট করে।